হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এম বিদ্যুৎ অফিসিয়াল। আজ থেকে শুরু হলো একদম নতুন এক সিরিজ, রেলওয়ে পিওয়াইকিউ চ্যালেঞ্জ। এই সিরিজে আমরা পিনাকেল রেলওয়ে ম্যাথ পিওয়াইকিউ বই থেকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রত্যেকটা কোশ্চেন সলভ করব। তোমরা প্রচুর শর্টকাট প্লাস ট্রিক শিখতে পারবে। আজকে আমরা এই বইয়ের ফার্স্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেম থেকে শুরু করব, তাই আর বেশি দেরি না করে সরাসরি প্রশ্নে চলে যাই। 1 নম্বর কোশ্চেন, a number when divided by the sum of 335 and 265 gives 3 times the difference between 335 and 265 as the quotient and 35 as the remainder। তার মানে এটা আমাদের বার করতে বলছে হোয়াট ইজ দ্যাট নাম্বারটা কত। তার মানে এখানে আমরা এই সূত্র যেটা ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যুক্ত ভাগশেষ, এই ফর্মুলাটা আমরা এখানটায় ইউজ করব। ভাজ্য কত, ভাজ্যটা বার করতে বলেছে। ভাজক কত, ভাজক বলেছে এই যে when divided by the sum of 335 and 265, তার মানে ভাজক হচ্ছে 335 প্লাস 265, এটা হচ্ছে ভাজক। এর সঙ্গে ভাগফল কত, ভাগফল হচ্ছে gives 3 times the difference between 335 and 265, মানে 3 গুণ। কার 3 গুণ? না, 335 মাইনাস 265 এর 3 গুণ, এটা হচ্ছে ভাগফল। আর এটা করার পরে ভাগশেষ থাকবে হচ্ছে 35। তাহলে এটা সলভ করলেই যা পাবো সেটাই হচ্ছে আমাদের ভাজ্য, মানে অ্যান্সার। এবারে এই পুরোটা আমরা ক্যালকুলেশন করবো না, এখানে আমরা ডিএস ইউজ করবো। ডিএস মানে হচ্ছে ডিজিটাল সাম। এরকম এখানটায় 3 আর 3 6, 6 আর 5 11, 11 মানে হচ্ছে এখান থেকে বেরোবে 2, এর ডিএস 2। এখানে 2 আর 6 8, 8 আর 5 13, 13 মানে 4, এটা হলো 4। তার মানে 2 আর 4 যোগ করলে 6, এখান থেকে 6 পেলাম। এখান থেকে এই 335 এক্ষুনি দেখেছি 2 হয়, আর 265 হচ্ছে 4 হয়। 2 থেকে যখন 4 বিয়োগ করবো তাহলে -2 হবে। তাহলে সেই -2টাকে প্লাস করতে গেলে আমরা 9 সঙ্গে যোগ করে দেবো, দিলে সেটা হয়ে যাবে কত, +7। মানে এই 3 আগেই ছিল আর এখান থেকে বেরোলো হচ্ছে 7। হলো এই গুণফলের সঙ্গে আবার 35, এইটা এর ডিএস বেরোবে 8, এটা যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে 3 6 18, 18 মানে হচ্ছে 9, 9 7 নং 63, সেটারও যোগ করলে হবে হচ্ছে 9, 9 প্লাস 8 17। আর 9 আমরা ডিএস এ ধরি না, তাহলে এই টোটালটার ডিএস বেরোচ্ছে 8। এবারে কোন অপশনে 8 আছে সেটাই আমাদের অ্যান্সার। অ্যান্সারে দেখি, যেখানে যেখানে 9 হবে 9 বাদ দেবো। 6 2 8 আর 1 9 বাদ, 5 আর 3 8, এটা হচ্ছে 8। এবার দেখি আর 8 আছে কিনা। 5 4 9 বাদ, 5 আর 3 8, আর এই 1 9 বাদ, এর ডিএস 2। 8 আর 1 9 বাদ, 5 আর এই 2 2 4 9 বাদ, এটা ডিএস হচ্ছে 3। 7 2 9 বাদ, 5 আর 3 8, আর এই 1 বাদ, এর ডিএস হচ্ছে 5। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। Question number 2. If the 8-digit number 3x5479y4 is divisible by 88, এই নাম্বারটা 88 দিয়ে ভাগ যাবে, and the 8-digit number 425139z2 is divisible by 9, then what is the greatest possible value? এখানে এটা খেয়াল রাখতে হবে, greatest possible value বলছে, value of 3x plus 2y minus z। তার মানে এই 8 দিয়ে এই যে সংখ্যা, এই সংখ্যার থেকে আমাদের দুটো জিনিস বার করতে হবে, x আর y। আর এইখান থেকে এই যে সংখ্যাটা দিয়েছে এর থেকে আমাদের z-টা বার করতে হবে। তাহলে z বার হবে কিভাবে, খুবই সহজ, না ডিভিজিবল বাই 9। 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি, না সমস্ত কটার যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 9 9 করে আমরা বাদ দিই, 5 আর 4 9 বাদ, এই 9 বাদ, থাকছে 2, এটাকে 3, 3 3 6, 6 2 8। মানে z এর মান যদি আরো 1 হয় তাহলে 9 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে z মানে বেরোলো হচ্ছে 1। এবারে এখান থেকে দেখি, আমাদের ছিল 3x5479y4, এই 8 ডিজিট নাম্বার, এটা বলছে ডিভিজিবল বাই 88। 88 দিয়ে ডিভিজিবল মানে এটা দুটো জিনিস দিয়ে ডিভিজিবল, একটা হচ্ছে 8, আরটা হচ্ছে 11। তাহলে প্রথমে 8 এর ডিভিজিবিলিটি রুল দেখি। 8 এর ডিভিজিবিলিটি রুল বলছে লাস্টের 3 ডিজিট, এটা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এবারে আমাদের এখানটার প্রশ্নে বলেছিল কি গ্রেটেস্ট পসিবল ভ্যালু, তাহলে y এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু কি হতে পারে, সব থেকে বড় কোন সংখ্যা আমি y এর জায়গায় বসাতে পারি। আমাদের এখন সংখ্যাটা হচ্ছে 9y4, তাহলে এইটা আমি সব থেকে বড় সংখ্যা কি করে করতে পারবো, 994 করলে করতে পারবো। এবার এই 994 কি 8 দিয়ে ভাগ যায় দেখি, 8 কে 8, 1 9, 8 হলো 3 4, 4 8 32, না ভাগ যায় না, তাহলে 9 দিয়ে হলো না, তাহলে ঠিক এক ঘর কমিয়ে দেবো। এবার এই এক ঘর করে কমাবো না, একটু লজিক্যালি যদি ভাবলেই কিন্তু পারা যাবে। কিভাবে ভাবে, এই যে এখানটা 34 বেরিয়েছে, এই 34-এর জায়গায় যদি এটা 24 হতো, তার মানে কি, মানে এইখানে 19-এর জায়গায় যদি এটা 18 হতো, তাহলে 18 থেকে 16 বাদ দিতাম, বাদ দিলে এখানে 24 হতো। এই 24টা 8 দিয়ে ভাগ চলে যেত, তাহলে এই 18টা আসবে কি করে, এই 8-এর জায়গায় মানে এই যে 9, এই 9-এর জায়গায় 8 হতে হবে। তাহলে এখানটায় এটা 8 ধরি, y সমান সমান 8 যদি ধরি তাহলে কি হবে, 8 দিয়ে ভাগ যাবে, একে 8, এখানে 1, এই 18, 8 দুগুণে 16, এই 2 নামলো 24, হ্যাঁ 3 দিয়ে 8 24। তাহলে কি হলো, y সমান সমান আমরা পেলাম কত, y সমান সমান পেলাম 8। এবার বাকি হচ্ছে x এর পালা, x বার করতে হবে। x টা আমরা বার করবো হচ্ছে 11 ডিভিজিবিলিটি রুল দিয়ে।
কিভাবে? পুরো সংখ্যাটা কি? 3x5479y, y এর ভ্যালু এক্ষুনি আমরা পেয়ে গেলাম 8 আর 4। y এর এই 11 ডিভিজিবিলিটি রুল কি? এইগুলো যোগ করব। 9 এই 4 আর 9 13, 13 আর 4 17, 17 প্লাস x যোগ করলাম। এর থেকে বিয়োগ করব কত? এইগুলো 3 আর 5 8, 8 আর 7 15, 15 আর 8 23। 11 ডিভিজিবিলিটি রুল বলছে যে ইভেন প্লেসের যোগফল আর অড প্লেসের যোগফল এই দুটোর যখন ডিফারেন্স বার করব সেটা হয় 0 হতে হবে বা এমন একটা সংখ্যা হতে হবে যেটা 11 দিয়ে ভাগ যায়। এখানে আমরা পাচ্ছি 17 প্লাস এক্স মাইনাস 23, মানে এক্স এর ভ্যালু কত হলে 17 সঙ্গে যোগ করব, যোগ করলে সেটা 23 হয়ে যাবে। তা আমি এক্স এর ভ্যালু যদি 6 ধরি তাহলে এটা আমার 23 হয়ে যাবে। আর এখানে -23 রয়েছে, এই 23টা চলে আসলো মানে 0 হলো। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? হচ্ছে এক্স এর ভ্যালু পেলাম আমরা 6 হয়ে গেল। এবার এখানে যেটা বার করতে বলেছিল, কি বার করতে বলেছে? 3x মানে 3 6 18, এর সঙ্গে 2y মানে 8 2 16, এটা যোগ হবে। তাহলে 4 আর 34, এর থেকে জেড বাদ, জেড মানে -1 করলে হবে 33 হচ্ছে কারেক্ট আনসার। এবারে এই যে ক্যালকুলেশন এত কিছু করলাম, এগুলো তো শুধুমাত্র বোঝানোর জন্য, এগুলো মনে মনে ভাবতে হবে যে এখানে এই বসালে ওই হয়, ওখানে ওই বসালে এই হয়। শুধুমাত্র এই যে ভ্যারিয়েবলগুলোর যে ভ্যালু এইটা লিখতে হবে, এছাড়া আর বেশি কিছু লেখা নেই। এগুলো সবই দেখবে মাইন্ড ক্যালকুলেশন। এবারে কোশ্চেন নম্বর 3, বাই অ্যাডিং 2 টু দ্য নিউমারেটর অ্যান্ড 5 টু দ্য ডেনোমিনেটর অফ এ ফ্র্যাকশন। কোনো একটা ফ্র্যাকশন মনে করি এই হচ্ছে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের সঙ্গে এটা খালি বোঝানোর জন্য বলছি, এই অঙ্কটা খুবই সহজে করা যাবে। কি বলছে না, অ্যাডিং 2 টু দ্য নিউমারেটর, এক্স এর সঙ্গে নিউমারেটরের সঙ্গে 2 অ্যান্ড 5 টু দ্য ডিনোমিনেটর, এটা একবার এই যোগ করছে। অ্যান্ড দ্য ফ্র্যাকশন অবটেন্ড ইজ ইকুয়ালস টু হাফ হচ্ছে, এই একটা কন্ডিশন দিয়েছে। আর কি বলছে? অলসো দ্য ফ্র্যাকশন অবটেন্ড বাই সাবট্রাক্টিং 2 ফ্রম বোথ দ্য নিউমারেটর, মানে এক্স এর থেকেও 2 বাদ আর ওয়াই এর থেকেও 2 বাদ, এটা করলে এটা 1/3 হচ্ছে। এবারে এইটা কিভাবে করা যাবে? এটা করা যাবে হচ্ছে এইটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ, এই সমীকরণ ধরেও করা যাবে, কিন্তু আমরা করবো না। আমরা করবো কিভাবে? অপশন টেস্ট করবো। কিভাবে না, কি বলছে? প্রথমে x+2 করতে হবে আর y+5 করতে হবে, করলে এটা হাফ হবে। তাহলে অপশন এ যদি দেখি, অপশন এ তে যদি আমি +2 উপরে করি তাহলে হবে 6, আর নিচে যদি করি +5 মানে কত হচ্ছে? 22। তো এটা কি হাফ হবে? হবে না। তাহলে অপশন এ বাদ। অপশন বি, অপশন বি তে উপরে হবে 10, নিচে হবে 20, এটা হাফ হচ্ছে। মানে একটা কন্ডিশন ম্যাচ করছে, আর একটা কন্ডিশন কি ম্যাচ করছে? মানে -2 করতে হবে, মানে 8 থেকে 2 বাদ 6 আর 15 থেকে 2 বাদ 13, তাহলে 6/13 হচ্ছে, হওয়ার কথা 1/3 হচ্ছে না আমাদের। তারপরেরটা সি তে 1 সঙ্গে 2 যোগ 3 হবে আর 7 সঙ্গে 5 যোগ 12, এটা 1/4 হচ্ছে, কন্ডিশন ম্যাচ করছে না। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার অপশন ডিটাও চেক করে দেখো, তো 3 এর সঙ্গে যদি আমি 2 যোগ করি 5 হবে, আর 5 এর সঙ্গে 5 যোগ করলে 10 হবে। তার মানে এটা হাফ হচ্ছে, একটা কন্ডিশন ম্যাচ হলো। আরেকটা কন্ডিশন কি না, 3 এর থেকে 2 বাদ দিতে হবে, বাদ দিলে 1 হবে, আর 5 এর থেকেও 2 বাদ দিতে হবে, তাহলে 1/3 হবে। সেটাই, যে এটাও ম্যাচ করে গেল, তাহলে দুটোই কন্ডিশন ম্যাচ করছে, এটাই অ্যান্সার। কোশ্চেন নম্বর 4, 4 প্রাইম নাম্বারস আর টেকেন ইন অ্যাসেন্ডিং অর্ডার। 4টে প্রাইম নাম্বার নিয়েছে যেটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে, মানে ছোট থেকে বড় এইভাবে সাজানো আছে, পরপর সেটা কিন্তু বলেনি। দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 3 প্রাইম নাম্বার ইজ 1771 অ্যান্ড দ্য সাম অফ দ্য লাস্ট 2 প্রাইম নাম্বারস ইজ 82। মানে 4টে প্রাইম নাম্বার, প্রথম 3টের গুণফল হচ্ছে 1771 আর শেষের দুটোর যোগফল হচ্ছে 82। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য লাস্ট 2 প্রাইম নাম্বারস? শেষ দুটো প্রাইম নাম্বার যেটা যোগফল দিয়ে দিয়েছে 82, সেই দুটো গুণ করলে কত হবে সেটাই বার করতে বলেছে। তাহলে স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিই এখানটায়। ওকে, তো আমাদের প্রথমে যেটা দিয়ে দিয়েছে 1771, এটা বলছে 3টে প্রাইম নাম্বারের প্রোডাক্ট। তার মানে এইটা 3টে প্রাইম নাম্বার গুণ করে হয়েছে, তাহলে এর যদি উৎপাদক বিশ্লেষণ মানে ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি হবে? এবার তার আগে জানতে হবে এটা কি দিয়ে ভাগ যায়। তাহলে ভাগ যাওয়ার ডিভিজিবিলিটি রুলগুলো আমরা পরপর চেক করি। 2 দিয়ে ভাগ যায়, শেষে জোড় সংখ্যা লাগে, হবে না। 3 দিয়ে যায়, 1 আর 7 8, 8 8 16, যাবে না। 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, 2 দিয়ে হয় না, 3 দিয়ে হয় না, তাই 6 দিয়েও হবে না। এবার 7 দিয়ে কি হয়? 7 দিয়ে হওয়ার নিয়ম হচ্ছে এই যে 771 এর লাস্ট যে ডিজিট 1, এই 1টাকে ডবল করো, 2 দিয়ে গুণ করো, গুণ করে বাকি যে নাম্বার 177 এর থেকে 2 বিয়োগ করলে কত হবে? 175। এবার এই নাম্বারটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে পুরো নাম্বারটাই 7 দিয়ে ভাগ যাবে। 7 দুগুণে 14, 3 35, 5 7 35, তার মানে এটা 7 দিয়ে ভাগ যাবে। 7 দিয়ে করি, 7 দুগুণে 14 আর এখানে থাকছে 3, 5 7 35, 2 3 7 21। এবার এটা কত দিয়ে ভাগ যাবে? এই তো 11 দিয়ে ভাগ যাবে, দেখা যাচ্ছে 11 দুগুণে 22 আর 3 11 33। তাহলে এই যে 3টে প্রাইম নাম্বার আমরা পেয়ে গেলাম,
অ্যাসেন্ডিং অর্ডারে আছে 7, 11, 23। তাহলে 23-এর ঠিক পরে আর একটা নাম্বার হবে, চতুর্থ নাম্বার। সেটা কত না 23, আর একটা নাম্বার কত জানি না, এই দুটো যোগ করলে বলছে 82 হয়। তাহলে এক্স এর ভ্যালু কত? 23 এদিক দিয়ে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে হবে হচ্ছে 9, আর এখান থেকে 5, 59। এবার আমাদের ফাইনাল অ্যান্সার কত না 23 ইন্টু 59। এটা করলে কত হবে? এবার কি করবে? গুণ করবো। এবার আমরা পুরো কি গুণ করবো? পুরো গুণ করবো না। এক্সাম হলে কখনোই পুরোপুরি গুণ ভাগ যোগ বিয়োগ করা যাবে না, করলেই সময় নষ্ট। কি করতে হবে? ফার্স্টে দেখতে হবে এই 3 আর 9 গুণ করি। গুণ করলে কত হবে? গুণ করলে 27 হবে, মানে ইউনিট ডিজিট 7 হবে। কিন্তু কেস হচ্ছে এখানে সবকটাতেই আবার ইউনিট ডিজিট সেম আছে, তাহলে এই ট্রিকটা কাজে লাগবে না। তাহলে এবার আমরা ডিএস দেখবো। তো ডিএস দেখতে গিয়ে দেখছি আমাদের অপশান সি আর অপশান ডি এই দুটো জায়গাতেই কিন্তু একই নাম্বার বা একই ডিজিট রিপিট হয়েছে, তাহলে এখানে ডিএসও কাজ করবে না। তাহলে এখানে আর কোনো উপায় নেই, এখানে পুরো গুণটা করতেই হবে। যত তাড়াতাড়ি গুণ করা যাবে তত তাড়াতাড়ি আমরা অ্যান্সার করতে পারবো। তাও পুরো গুণ করবো না, দেখো কিভাবে হবে। 3 নং 27, 9 দুগুণে 18 আর 2 20 হলো। আচ্ছা, এই যে 7 সবার সঙ্গে মিলবে, এই 7 মিলবে, তাহলে আরেকটু করতে হবে। তাহলে 3 5-এ 15, এই 5 আর 0 গুণ হবে, হলো। তাহলে শেষে আমার কত আসবে? শেষে 57 আসবে অ্যান্সারে। শেষে 57 কোনটার আছে? অপশন ডি। ব্যাস, পুরো অ্যান্সার হয়ে গেল। না পুরো গুণ করা লাগলো না। Question number 5. Find the sum of the prime factors of 9 to the power 6, 12 to the power 4, 7 to the power 7। মানে এই যে তিনটের গুণফল বলেছে, এর মধ্যে প্রাইম ফ্যাক্টরস গুলোর যোগফল বার করতে হবে। এখানে যে ভুলটা হবে সেই ভুলটা হচ্ছে, নর্মালি অন্য অঙ্কে কি থাকে না প্রাইম ফ্যাক্টর কতগুলো আছে সেইগুলোই বার করতে পারে। তো সেইখানে কি করবে না সবাই, এই যে 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, আর গুণ 12 মানে 2 স্কোয়ার, আর 3 12 হয়ে গেল, আর 7 টু দি পাওয়ার 7। এবারে এইগুলোকে যোগ করে দেবে, কিন্তু এখানে তো সেটা বলেনি। এখানে কি বলছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রাইম ফ্যাক্টরস অফ, এর মধ্যে যে কটা প্রাইম ফ্যাক্টরস আছে সেগুলোর যোগফল কত। প্রাইম ফ্যাক্টরস এর মধ্যে কি আছে? 9 তো একটা প্রাইম ফ্যাক্টর নয়, প্রাইম নাম্বার না। তা 9 কি দিয়ে হয়েছে না 3 দিয়ে হয়েছে, ওই 3 পাবো। 12-র মধ্যে কি পাবো? 12-র মধ্যে আছে 2 পাবো। 9-এর মধ্যে 3 পেলাম, 12-র মধ্যে 2 পাবো, আর এই 7-এর মধ্যে 7। এইগুলো যোগ করলে কত হবে? 3, 2 আর 7। হ্যাঁ, সোজা জিনিস, শুধু বোঝার অপেক্ষা ছিল। তাহলে 3 আর 2 5 আর 7-এ 12। Question number 6. If the 5-digit number 688xy is divisible by 11 and 21, then what is the value of 8x minus 3y plus xy? মানে কি 688xy, এটা 11 আর 21 দুটো নাম্বার দিয়ে ভাগ যায়। 11 আর 21 হচ্ছে পরস্পর কো-প্রাইম, তাহলে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, কিন্তু এই দুটো দিয়েই এই সংখ্যাটা ভাগ যায়। তাহলে এটা কখন হতে পারে? যখন 11 আর 21-এর নিশ্চয়ই এলসিএম এর মাল্টিপল, তবেই এটা হয়েছে। তাহলে 11 আর 21-এর এলসিএম কত হবে? 10, 21, মানে এটা গুণ করে দিলাম। তাহলে 231 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। 688। এবার এই এক্স ওয়াই এর জায়গায় আমি ম্যাক্সিমাম ভ্যালু নেবো। ম্যাক্সিমাম ভ্যালু কেন নেবো না, আমার একটা রেফারেন্স লাগবে, সেই জন্যই নেবো। এবারে এটাকে যতদূর কাছাকাছি যায় সেইভাবে এবারে ভাগ করতে হবে। 2 দিয়ে যাবে 4, 6, 2, এখানে হবে 6, 2, 2, 9 নামলো। আচ্ছা, এবার 9 দিয়ে যাবে, 9 দিয়ে গেলে 9, 7, 0, 2, বিয়োগ করলে 0, 9, 1, আবার একটা 9 নামলো। 8 দিয়ে যাবে 8, 4, 8, 1, বিয়োগ করলে হচ্ছে 1 হয়, মানে 61 হচ্ছে এক্সেস হচ্ছে। তার মানে এই 99 এর জায়গায় আমার এখানে 61 আরো আমি যদি বিয়োগ করে দিই, তাহলে আমার যে নাম্বারটা আমি চাইছি সেই নাম্বারটা পেয়ে যাবো। 688, 99 মাইনাস 61 করলে এখানে হবে 8, এখানে হবে 3, 688 আর 38, মানে এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 8। আমাদের বার করতে বলেছে 8x। 8x হয়ে যাবে তাহলে 3 8 24, আর 3y মানে 3 8 24, এটাও 24 প্লাস xy মানে এই দুটো গুণফল 3 8 24। তাহলে এই 24 কাটা, শুধু একটা 24 পড়ে থাকবে। অ্যান্সার অপশন বি। Question number 7. From the numbers 367, 489, 514, 632, 728. এই কটা যে নাম্বার, if 2 is added to the first digit of each numbers, how many new numbers will be thus formed? The sum of all digits will be divisible by 3. তার মানে এই যে প্রত্যেকটা সংখ্যা, এর প্রথম যে ডিজিট, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এইগুলোর সঙ্গে 2 যোগ করবে। যোগ করে তার যে নতুন যে নাম্বারটা তৈরি হবে, যেমন নিচে একটা এক্সাম্পল দিয়েছে 697, এই 6 এর সঙ্গে 2 যোগ করবে। এই যে 2 যদি যোগ করে তাহলে সেই নাম্বারটা কত হবে? প্রথম নাম্বারের এক্সাম্পলটা নিই, মানে 367, এইটার সঙ্গে 2 যোগ করবে। যোগ করলে কত হবে? 567 হবে। এই 567 যোগ করলে কত হবে? 6 5 11, 11 আর 7 18। এই 18 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। তাহলে এইরকম কতগুলো সংখ্যা তৈরি হবে সেটাই জানতে চাই। এটা আমরা অতি সহজে করবো কিভাবে না, ডিএস দিয়ে করবো। কটা সংখ্যা এখানে দিয়েছে? 1, 2,
দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ঠিক আছে, 2, 3, 4, 5। প্রথম সংখ্যা কি কি যোগ করো? 6 3 9, 9 আর সাথে 16, 16 সঙ্গে 2 যোগ করলে 18। তাহলে 18 কি 3 দিয়ে ভাগ যায়? যায়। ব্যাস, একটা পেলাম। তারপরে আমরা যোগ করার সময় 9 ধরবো না, 9 তো এমনি 3 দিয়ে ভাগ যায়, তাহলে হিসাবে আমাদের আরো সুবিধা হবে। 8 আর 4 12, 12 আর 2 14, 14 যায়, 14 3 দিয়ে যায় না, হবে না। 5 আর 4 9, 9, এই 9 বাদ হয়ে গেল। 1 আর আরো 2 যোগ করতে হবে, মানে 3। আর একটা সংখ্যা পেলাম। 6 আর 3 9, 9 আর 2 11, 11 এও যাবে না। 7 2 9, 9 না দিলেও হবে। 8 আর 2 10, 10 মানে এও যাবে না। তাহলে এরকম আমরা কটা সংখ্যা পেলাম? দুটো সংখ্যা পেলাম। অপশন ডি। কোশ্চেন নাম্বার 8 বলছে দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার ইজ 552। কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার তার মানে পরপর সংখ্যা। মানে একটা সংখ্যা যদি 1 হয়, পরের সংখ্যাটা 2, একটা সংখ্যা যদি 5 হয়, পরের সংখ্যাটা 6। তাহলে এই কনজিকিউটিভ সংখ্যা আমরা কি করে ধরি? আমরা যদি ধরি, এখানে বলে দিয়েছে ইফ দ্য স্মলার অফ দিস টু ইন্টিজার ইজ রিপ্রেজেন্টেড বাই এক্স। মানে প্রথম সংখ্যাটা যেটা ছোট সংখ্যা সেটা হচ্ছে এক্স, তাহলে তার পরের সংখ্যাটা কত হবে? ধরো প্রথম সংখ্যাটা হচ্ছে 5, তাহলে তার পরের সংখ্যাটা কত? 6। কিভাবে হয়? এটা যদি 5 হয়, তার পরের সংখ্যাটা 5 প্লাস 1 হয়। ঠিক সেইভাবেই এটা যদি প্রথম সংখ্যা যদি এক্স হয়, তাহলে তার পরের সংখ্যা কত হবে? এক্স প্লাস 1 হবে। হলো হুইচ অফ দ্য অপশনস বিলো উইল corresponds to the equation of the finding out the value of x। x এর মান বার করার জন্য কোন ইকুয়েশনটা কাজে লাগবে? তাহলে আমাদের প্রথমে বলে দিয়েছি কি, প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ ইন্টিজার, তার মানে একটা সংখ্যা এইটা আর একটা সংখ্যা এইটা হলো, এই দুটোর গুণফল মানে এক্স। এইটা যদি গুণ করি কত হবে? তাহলে এক্স আর এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা সমান 552। ঠিক আছে, এবারে এই ইকুয়েশন অনুযায়ী কোন অপশনটা সঠিক সেটাই আমাদের দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে সমান চিহ্নের ডান দিকে 0, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স, এই 552টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। 552 এটা কোন অপশনে আছে? এটা আছে হচ্ছে আমাদের অপশন সি তে। ব্যাস, এটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 ইফ 12600 ইকুয়ালস টু পি কিউব ইন্টু কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু এস টু দি পাওয়ার 1, ওয়ার পি কিউ আর অ্যান্ড এস আর কনজিকিউটিভ প্রাইম নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার। পি কিউ আর এস হচ্ছে এগুলো কনজিকিউটিভ প্রাইম নাম্বার, পরপর প্রাইম নাম্বার আর অ্যাসেন্ডিং অর্ডারে আছে। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এই যে ইকুয়েশন দিয়েছে এইটা। তাহলে এর আগে আমাদের 1260 এর ফ্যাক্টরাইজেশন করে নিতে হবে। থেকে ছোট দিয়ে শুরু করতে হবে। 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 0, 63। 63 মানে হচ্ছে 7 নং 63 হবে হলো। আর 9 0, আবার 3 দিয়ে যাবে, 5 20 5 4 20, 2 2 হলো। তাহলে 2 কটা পেলাম? 2 এর কিউব পেলাম, একটা, দুটো, 3। তারপরে আছে 3 এর স্কোয়ার হলো। আচ্ছা, তারপরে 5 এর স্কোয়ার, দুটো, আর 7 একটা। আচ্ছা, এইটা এবারে কি ফর্মে ছিল? মানে পি কিউব কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু এস টু দি পাওয়ার 1 এই ছিল। মানে পি এর জায়গায় 2, কিউ এর জায়গায় 3, আর এর জায়গায় 5, জায়গায় 7। এই হয়েছে। আমাদের বার করতে হবে 3p। 3p মানে 3 দুগুণে 6, 2q মানে 3 দুগুণে 6, এটাও 6। তারপরে মাইনাস আর, মাইনাস 5 প্লাস এস প্লাস 7, 6 আর 6 12, 12 আর সাথে 19, 19 থেকে 5 বাদ মানে 12, 12 হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 10 আরুষি ওয়াজ টু মাল্টিপ্লাই এ নাম্বার বাই 2.4 but instead multiplied by 4.2. If the product she obtained was 65.1, then what is the correct product that she should have got? এনটিপিসি সিবিটি 2 লেভেলের কোশ্চেন, খুব একটা কঠিন কোশ্চেন নয়, ভালোই সহজ। কি করেছে না, আরুষি মাল্টিপ্লাই নাম্বার বাই 2.4, মানে কোন একটা সংখ্যা, এক্স হচ্ছে সেই সংখ্যা, এই সংখ্যাটাকে ও কি করেছে না 2.4 দিয়েও গুণ করে ফেলেছে। কার জায়গায় না, ইনস্টিড মাল্টিপ্লাইড বাই 4.2, 4.2 এর জায়গায় ও 2.4 দিয়ে ইয়ে করে ফেলেছে। ইফ দ্য প্রোডাক্ট সি অবটেন্ড ওয়াজ 65.1, মানে এক্স এর সঙ্গে যখন ও 2.4 গুণ করেছে, গুণ করে ও পেয়েছে 65.1, এটা পেয়েছে। দেন হোয়াট ইজ দ্য কারেক্ট প্রোডাক্ট? তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত? 2.4 এই পাশে চলে এলো, ভাগ হয়ে গেল। তার মানে এক্স মানে অরিজিনাল যেটা নাম্বার সেটা হচ্ছে এবারে এইটাকে ওকে কি করতে হবে না 4.2 দিয়ে ওর মাল্টিপ্লাই করার কথা ছিল। 4.2 এটা দিয়ে মাল্টিপ্লাই করার কথা ছিল। তাহলে এটা করলে ও যা পাবে সেটাই ওর কারেক্ট আনসার। এবারে এটা ডিএস দিয়েও করা যাবে। দেখি, ডিএস দিয়ে করতে গেলে আমার এখানে বেরোচ্ছে হচ্ছে ডিএস এর সময় এইসব দশমিক ফশমিক এসব কিছু ধার ধরতে হবে না, ওসব কোনো কাজে লাগে না। অ্যাপ্রক্সিমেট না থাকলে, যদি কোশ্চেনে অ্যাপ্রক্সিমেশনের কোনো ব্যাপার না থাকে, তাহলে ডিএস একদম আরামসে লাগানো যাবে। শুধুমাত্র দেখতে হবে না কি নিচে 3 আসছে কিনা। 3 যদি আসে তাহলে সেটাকে সরানোর ব্যবস্থা করতে হবে। যেমন এখানে 24, মানে 3 8 24, এই 3টাকে সরাতে হবে। তাহলে সরানো যাবে। 42 আছে, 3 14 42, আর এখানে 3 8 24। ব্যাস, আমার কাজ শেষ। দেখি ডিএস কত বেরোচ্ছে। তাহলে এখানে 6 আর 5 11, 11 আর 1 12, 12 মানে 3, এখানে 4 1 5, এটা হলো, আর নিচে 8। এই 8কে তাড়ানোর জন্য আমাকে উপরে 8 দিয়ে গুণ করতে হবে। এখানে 3 5 15, 15 গুণ 8 মানে 120।
120 মানে এর ডিএস হয়ে যাবে হচ্ছে 3। তাহলে অ্যান্সারে যার ডিএস 3 হবে সেটাই অ্যান্সার। 6 আর 3 9 বাদ হয়ে গেল, এখানে হচ্ছে 5, এটা হবে না। 4 10 10 আর 16 26 26 মানে 8, এটাও হবে না। 7 আর 2 9, এটা ডিএস হচ্ছে 3 হবে, এটা হতে পারে। 9 বাদ 3 3 6 6 আর 2 8, এটা হবে না, তার মানে এইটা অ্যান্সার, অপশন সি। Question number 11. In what way can the term of the given set be arranged into 3 sets such that the sum of the 2 terms each set is equal? মানে এটাও সেই CBT 2 TBC CBT 2 লেভেলের কোশ্চেন। কি বলছে ভালো করে বোঝো। ইন হোয়াট ওয়ে মানে কিভাবে সাজাবো, সেট বি অ্যারেঞ্জ ইন্টু 3 সেটস, মানে এখানে 6খানা নাম্বার আছে, 947 861 1304 128 1218 1378 আর 787, ছখানা সংখ্যা আছে। এবার এইগুলোকে এই যে অপশন দেখো, অপশন দেখলে বুঝতে পারবে এই দুই ভাবে সাজাবো। সাজালে কি হবে, এই প্রত্যেক যে 3 ভাগ মানে 3খানা যে ভাগ বেরোলো, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ আর এইটা একটা গ্রুপ, 3টে গ্রুপ বেরিয়েছে। এই 3টে গ্রুপের যোগফল নাকি একই হবে। কিভাবে সাজাবো, কিভাবে সবকটা যোগ করে দেখবো, ডিএস করবো সোজা। দেখো কিভাবে, এই যে 9 বাদ 7 আর 4 11, 11 মানে 2, 8 আর 1 বাদ 6, এখান থেকে 4 আর 3 7 আর 8, এখান থেকে বেরোচ্ছে 8 আর 1 বাদ 2 আর 3 7, এই 8 আর এই 1 বাদ 9 হয়ে যাচ্ছে, 7 আর 10 1, 7 7 14, 14 আর 8 22, 22 মানে 4। আচ্ছা এবার এটাকে কিভাবে সাজাবো, অপশন এ দেখি 787, 787 মানে হচ্ছে 4, 1378, এটা কোথায়, 1378 মানে হচ্ছে 1, মানে 4 একে 5 হবে, 4 একে এর ডিএস 5 হবে। আর এখানে কত হচ্ছে 947, 947 মানে 2, 1304 মানে হচ্ছে 8, 8 আর 2 10, 10 মানে 1, তাহলে হচ্ছে এটা হচ্ছে না, দুটোর তো যোগফল, 3টেরই যোগফল 1 হতে হবে। এই পোর্শনটার ডিএস বের হচ্ছে 5 আর এই পোর্শনটার ডিএস বের হচ্ছে 1, হলো না, মিললো না, ম্যাচ করলো না। এবার কোনটায় ম্যাচ করবে দেখি, এইভাবে দেখতে হবে। অপশন বি 947, 947 মানে হচ্ছে পরিষ্কার জায়গায় লিখি 2, এর সঙ্গে যোগ হবে 1218 মানে 3, এটা একটা সেট হবে। আচ্ছা তারপরে সেটটা 861 মানে 6 আর 1304 মানে 8, দেখি আগে দুটোই চেক করে দেখি, 3 আর 2 5 হবে, 6 আর 8 14 মানে এটাও 5 হবে, হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা আছে। 787 মানে হচ্ছে 4 12 না 13178 1378। Question number 12. 6 8 8 9 students are sitting in an auditorium in such a manner that there are as many students in a row as there are rows in the auditorium. How many rows are there in the auditorium? এখানে এই রকম প্রশ্ন খেয়াল করবে, এই যে এরকম একটা হিন্ট দিয়ে দেবে as many, এরকমই as there, এই যে দুবার যে as আছে না, এইরকম এই টাইপের যখনই থাকবে তোমাদের যেটা অ্যান্সার বার করতে হবে, সোজা কি করবে না, এই যে সংখ্যাটা দেবে এটা রুট করে দেবে, এটা রুট করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার, সব থেকে শর্টেস্ট ওয়ে। তাহলে আমাদের এই যে 6 8 8 9 এটা রুট করতে হবে, এটার বর্গমূল, তাহলে বর্গমূলের শর্টকাট কি দেখি। আচ্ছা এইভাবে 4টে সংখ্যা, তাহলে 2 2 করে ভাগ করে দিলাম। 89, 89 মানে শেষে 9, শেষে 9 কোন কোন সংখ্যার বর্গে আসে, 3 হতে পারে, মানে 3 তিরিককে 9 হয়, আর কি হয়, 7 7 49 হয়। আচ্ছা এবারে 68, এবারে এই 68টা কোন সংখ্যার বর্গের পরে আসে সেটা আমাদের জানতে হবে। যেমন 8 8 64, এই 64-র পরেই কিন্তু 68 আসে, তাহলে এখান থেকে আমরা পেলাম কি 8টা নিয়ে নেবো, 9 নেবো না, 9 9 81 হয়, পার করে গেলে হবে না, তার ঠিক জাস্ট আগেরটা নিতে হবে, মানে 8 8 64, তার মানে হয় এটা 83 হবে, হয় এটা 87 হবে। এবারে কোনটা হবে সেটা জানতে হবে। এই যে সংখ্যা 68, আমরা একদিকে পাচ্ছি 8 8 64, আর একদিকে পাচ্ছি হচ্ছে 9 9 81, দুদিকে দুটো নাম্বার, দুটোর মধ্যে ডিফারেন্স কত, এখানে 4 ঘরের ডিফারেন্স আর এখানে মোর দ্যান 4, তাহলে যেটা ডিফারেন্স কম হবে আমরা সেই দিকের সংখ্যাটা নেব, এই 83, এটা তাহলে আমাদের এর অ্যান্সার। শর্টকাটটা কেমন লাগলো জানাবে কমেন্টে। কোশ্চেন নাম্বার 13, ইফ 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার প্লাস এইভাবে যাচ্ছে না 14 স্কোয়ার পর্যন্ত, এর একটা যোগফল বলে দিয়েছে, দেন 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার এইভাবে যাচ্ছে 42 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে। এটা এনটিপিসি সিবিটি 1 এর কোশ্চেন। এই কোশ্চেন আমার ক্লাসে আমি অনেকবার করিয়েছি, খুবই সোজা, এখানে তাও 1015 এই মানটা দিয়ে দিয়েছি। কি করতে হয় না, এইখান থেকে ভালো করে খেয়াল করে দেখো, এই 1 স্কোয়ার যেখানে আছে সেখানে 3 স্কোয়ার আছে, মানে 1-এর 3 গুণ আছে। আচ্ছা এই লাস্টের সংখ্যাটা দেখো 14 আছে আর এখানে 42 আছে, তাহলে এখানেও 3 গুণ আছে। 3 গুণ কি আছে না, 3 গুণ না, কিন্তু এখানে 3 স্কোয়ার গুণ আছে, স্কোয়ারের সিরিজ চলছে, স্কোয়ারের সিরিজ চললে তাহলে স্কোয়ার কত, মানে 3 স্কোয়ার গুণ আছে, তাহলে কি করতে হবে, আমাদের এই যে নাম্বারটা দিয়েছে এর সঙ্গে 3 স্কোয়ার এটা গুণ করে দিতে হবে। 3 স্কোয়ার গুণ করা মানে কত না 9 গুণ করা, 9 গুণ করো, তাহলে 9 5 5 নং 45, 4 9 1 9 আর 4 13, 0 9 1 9 9135, এটার আনসার। কোশ্চেন নাম্বার 14, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে কি আগে সেটা জানতে হবে। রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা,
মানে যার একটা কোনোভাবে একটা মান বেরোবে, মানে এমন নয় যে পয়েন্টের পরে কোনো একটা সংখ্যা পরপর 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 চলেই যাচ্ছে, বা কিছু নাম্বার হওয়ার পরে পয়েন্টের পরে 1 2 3 4 হলো, এরপরে আবার 1 2 3 4 এইভাবে রিপিট হয়ে যাচ্ছে, মানে সে ভাগ করলে পরে শেষ হচ্ছে না, এরকম সংখ্যা, এটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার নয় মানে মূলদ সংখ্যা নয়, মানে কি অমূলদ সংখ্যা, যেটা এরকম দশমিকের পরে তখন নাম্বার চলতেই থাকবে এইরকম। তাহলে এখানে 4টে সংখ্যা দিয়েছে, অপশানও 4টে, তার মানে 4টে সংখ্যা চেক করে করে দেখতে হবে। তো চেক করে দেখো 900, 900 রুট, 900 রুট মানে কত? 30 গুণ 30 করলে 900 হয়, তার মানে এই 900 রুট করলে পরে 30 হবে। তাহলে এতে এক্সাক্ট ভ্যালু পেলাম। তাহলে কি এটা তাহলে এটা রেশনাল নাম্বার, নট এ রেশনাল মানে ইরেশনাল নাম্বার নয়, এটা হবে না অ্যান্সার। আমাদের উল্টোটা চাইছে, রুট ওভার 125, রুট ওভার 125 মানে 25 গুণ 5, এই 25-এর রুট থেকে একটা 5 আসবে, আর এর মধ্যে একটা রুট 5 থাকবে। এবার এই রুট 5কে যখন আমি ভাগ করব, মানে রুট 5-এর মান বেরোবে, কিন্তু এরকম পয়েন্টের পরে পরপর পরপর বেরোতেই থাকবে, মানে যেটা চাইছি এটাই হচ্ছে সেই অ্যান্সার, ইরেশনাল নাম্বার যেটা, এইটা। কোশ্চেন নাম্বার 15, দ্য লিস্ট মাল্টিপল অফ 23 when divided by 18, 21, 24 leaves the remainder 7, 10 and 13 respectively. The number is, তার মানে বলছে এখানে এমন একটা নাম্বার যেটা লিস্ট মাল্টিপল অফ 23, মানে 23 দিয়ে ভাগ যায় এরকম একটা সংখ্যা, যেটাকে যখন আমি 8 দিয়ে ভাগ করব, 18 দিয়ে ভাগ করব 7 ভাগশেষ থাকবে, 21 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, আর 24 দিয়ে ভাগ করব তখন ওটা 13 ভাগশেষ থাকবে। তাহলে অ্যান্সার কি হবে না, যেটা 23 দিয়ে ভাগ যায় সেটা আমাদের অ্যান্সার হবে 23 দিয়ে। তাহলে 23-এর ডিভিজিবিলিটি রুল জানতে হবে। এছাড়াও আমাদের আর একটা রাস্তা আছে, কি না এই অপশনগুলো কি 18 দিয়ে ভাগ যায় কখন না, যখন রিমাইন্ডার 7 থাকে। তার মানে যদি অপশন এ ধরি, তাহলে এখান থেকে যদি আমি 7 বিয়োগ করি, তাহলে 18 দিয়ে ভাগ যাওয়ার কথা, 18 দিয়ে ভাগ যাওয়ার কথা মানে 2 দিয়েও ভাগ যাবে, আবার 3 দিয়েও ভাগ যাবে। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি 7, তাহলে এখানে পাচ্ছি 4, 24, 1 আর 3, শেষে 4, তার মানে 2 দিয়ে ভাগ যায়। আচ্ছা 3 দিয়ে কি ভাগ যায় দেখি, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 4 10, তাহলে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এইটা সেই সংখ্যা নয়। আচ্ছা অপশন বি, অপশন বি তে দেখি, অপশন বি তে যদি আমি 7 বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো? পাবো হচ্ছে 06, আর এখানে 0, 3006, শেষে জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে যাবে। 3 দিয়ে কি যাবে? 3 নয়, হ্যাঁ 3 দিয়ে যায়, তাহলে এটা 18 দিয়ে তো ভাগ যাচ্ছে, তাহলে এই অপশনটাও হতে পারে, হলো। আচ্ছা তাহলে এবারে এই যে আমাকে বলেছে কি এই সংখ্যাটাই, মানে 3013, এইটাই কি বলছে, এটা আবার এর থেকে যদি আমি 10 বিয়োগ করি, 10 যদি বিয়োগ করি, বিয়োগ করলে হবে 3003, এটা 21 দিয়ে ভাগ যাবে। 21 দিয়ে ভাগ যাওয়া মানে 21 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়েও ভাগ যাওয়া, আবার 7 দিয়েও ভাগ যাওয়া। 3 3 6, তার মানে এটা 3 দিয়ে ভাগ যায় বলছে, এবার 7 দিয়ে কি ভাগ যায়? 7 দিয়ে ভাগ যাওয়ার জন্য কি করব না, এই যে লাস্ট ডিজিট 3-এর ডবল 6, 6টা বাকি রিমেনিং ডিজিট থেকে বাদ দিতে হবে। 294, দেখি 7 দিয়ে ভাগ যায় কিনা, 4 7 28, 1 আর 14 হলো, তার মানে 7 দুগুণে 14, মানে এটাও 7 দিয়ে ভাগ যায়, তার মানে দুটো কন্ডিশন মিলে গেল। 18 দিয়ে চেক করলাম, 21 দিয়ে চেক করলাম, এই দুটো হয়ে গেল। এবার বাকি হচ্ছে 24, 24 দিয়ে ভাগ যাওয়া মানে 2 দিয়ে ভাগ যায়, আচ্ছা 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, 2 আর 3 দিয়ে যায়, মানে 6 দিয়ে তো যাবেই, আবার 4 দিয়ে 2 দিয়ে যায়, তার মানে 8 দিয়ে তো যাবেই, মানে 4 দিয়ে ভাগ যায় কিনা সেটা আমাকে জানতে হবে। এটা যদি বার করতে পারি তাহলেই হয়ে যাবে, 4 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে আমার সংখ্যা ছিল 3013, এর থেকে 24 দিয়ে কখন ভাগ যায়, যখন 13 বিয়োগ করি, 13 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 3000, শেষে দুটো জিরো, কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবেই, ব্যাস তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 3013। কোশ্চেন নম্বর 16, হাউ মেনি টাইমস ইজ ডিজিট 3 পাসড ইন কাউন্টিং ফ্রম 301 টু 399? মানে 301 থেকে যখন 399 পর্যন্ত যদি আমি কাউন্ট করি বা পরপর লিখি, তাহলে এরকম 3 কবার আসবে, এই হচ্ছে কথা। 301 আমরা কি জানি, এটা একক, দশক আর শতক। 301 থেকে 399 পর্যন্ত এই যে শতক স্থানের অঙ্ক, এরকম 3 কবার আসবে? 99 বার আসবে, 300 থেকে না কিন্তু, 301 থেকে, সেই জন্য 99 বার আসছে, 3 99 বার আসবে, গুণ না এটা, 3 আসবে 99 বার। 330 থেকে 339, এখানে 3 কবার আসবে? এখানে এই দশকের স্থানে শতকের হিসাব হয়ে গেছে, ওই দশকের স্থানে কখন আসবে না, এই রেঞ্জেই আসবে, কবার আসবে? এখানে আসবে 10 বার আসবে, আর বাকি থাকছে একক স্থান। একক স্থানে কখন আসবে না, 301 থেকে 399 পর্যন্ত একক স্থানে কবার আসবে? এরকম 3 কবার আসবে? 303 একবার, 13 একবার, 23 একবার, 33 একবার, মানে এইভাবে প্রত্যেক দশকে একবার করে আসবে। তাহলে এখানে কতগুলো এরকম দশক হবে? 10খানা। তাহলে এরা যেটা চাইছে সেটা হলো কত, 9, 9 10, 11, 119 বার এমন আসবে যে এই 301 থেকে 399 পর্যন্ত 3 ডিজিটটা রিপিট হবে।
কোশ্চেন নম্বর 17, এখানে যে 1 -1/n, এই 1টা এই সিরিজে n টাইমস যোগ হবে, তাহলে এখান থেকে থাকবে n1 মানে n ইন্টু 1, এক যে কবার আছে সে কবার যোগ হয়ে গেল। আর কি থাকবে, -1/n, -2/n, -3/n, এইভাবে এটা চলতে থাকবে। এবারে এইখান থেকে যদি -1/n কমন নিই তাহলে কি হবে, এখানে কি থাকবে, কোনো কিছুর সঙ্গে এক গুণ হওয়া মানে সেই সংখ্যা n থাকলো, এখান থেকে -1/n যদি কমন নিই তাহলে এখানটা পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে প্লাস, -2 ছিল, মাইনাস কমন নিয়ে নিয়েছি ওই জন্য +2, পরে +3 প্লাস, এইভাবে চলবে কতদূর পর্যন্ত চলবে না n পর্যন্ত চলবে, কতদূর পর্যন্ত যাই না n টার্মস পর্যন্ত। তাই তাহলে এটা সলভ করলে হবে, তাহলে এটা যেরকম আছে থাক, এখানে 1 থেকে n পর্যন্ত যোগফল বার করতে হবে। এই যোগফল বার করার যে সূত্র এটা হচ্ছে, এগুলো যেমনি আছে সেমনি থাকলো, এর সূত্রটা হচ্ছে n ইন্টু +1/2, এই n কেটে গেল, কেটে গিয়ে এখানে থাকলো n মাইনাস n, এই মাইনাসটা এই যে ব্র্যাকেটের ভিতরের প্লাসের সঙ্গেও গুণ হয়ে যাবে, গেলে -1 হবে, আর নিচে 2 এই পর্যন্ত থাকলো। এর যদি লসাগু করি, এখানে 2, এখানে হয়ে যাবে 2n -n -1, 2n থেকে -n গেলে একটা n পড়ে থাকবে, আর এই -1 থাকলো, আর এই 2, এটা হচ্ছে অ্যান্সার, অপশন ডি। Question number 18, in an examination 1 mark is awarded for correct answer, 0 mark for unanswered and half mark for deducted for every wrong answer. ঠিক হলে 1 নম্বর দেবে, কিছু না করলে 0, আর ভুল করলে হাফ করে হয়ে যাবে, 0.5 করে হাফ হবে, কমে যাবে। অম্বিকা answered 120 questions and got 90 marks. How many answers were correct? অম্বিকা 120খানা কোশ্চেন করেছিল, তার মধ্যে ও 90 পেয়েছে, তাহলে কতগুলো সঠিক করেছিল। এটা আমরা অ্যালিগেশন দিয়ে করব, কারেক্ট এইটা, রং এইটা। মনে করছি যে ও 120টাই যদি ও কারেক্ট করতো তাহলে 120 পেত, আর যদি 120টাই ও ভুল করতো তাহলে এখানে -60 পেত, তো ওভারঅল পেয়েছে 90। এবার এখানে অ্যালিগেশনের রুল লাগাতে হবে, এখানে হবে 120 - 90, আর এখানে হবে 90 -60 করলে এখানে হচ্ছে 150, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, এখানে হচ্ছে 30। এর রেশিও পাচ্ছি আমরা 5:1। কারেক্ট টোটাল কোশ্চেন যদি ও 6টা করে থাকে তার মধ্যে কারেক্ট করেছে 5টা আর রং হয়েছে 1টা। আমাদের বার করতে বলছে কটা কারেক্ট করেছে, তো ও টোটাল করেছিল 120টা, আর এর আনুপাতিক ভাগার 5/6 করলে টোটালও 100খানা সঠিক করেছে। কোশ্চেন নম্বর 19, if a b c d and e are the digits of a number beginning from the left then the number is, তার মানে এখানে বলছে একক, দশক, শতক, হাজার, অযুত, বিগিনিং ফ্রম দ্য লেফট, এ বি সি ডি ই, 5 লেটারের বা 5টা ডিজিটের এই সংখ্যা, এইভাবেও এটা আছে। এবারে বলছে তাহলে এই নাম্বারটা কত, নাম্বার কি করে হয়, যেই প্লেসে থাকে সেই প্লেস ভ্যালুর সঙ্গে অন্য যে সংখ্যা থাকে বা ডিজিট থাকে তার প্লেস ভ্যালু যোগ হয়। যেমন একক স্থানে রয়েছে ই, মানে একক, মানে এর সাথে 1 গুণ হয় এইটা। দশকের স্থানে আছে হচ্ছে ডি, মানে এখানে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 10 গুণ হয়, 10d। এটা সি শতকের স্থানে আছে, মানে এর সঙ্গে 100 গুণ হয়, 100-এর জায়গায় এখানে 10 স্কোয়ার আছে, হলো 1000, 1000-এর জায়গায় বি সঙ্গে 1000 গুণ হবে, মানে 10-এর কিউব গুণ হবে, এইটা অযুতের 10,000 গুণ হবে, 10⁴। এর কারেক্ট আনসার অপশন ডি। কোশ্চেন নম্বর 20, দেয়ার আর 40 পার্সনস ইন দ্য প্যালেস, 40 জন লোক আছে, এরা একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে, তাহলে কতগুলো টোটাল হাত মেলানো হয়েছে, নাম্বার অফ হ্যান্ডশেকস কত, মানে টোটাল 40 জন ছিল, তাহলে 40 জন একে অপরের সঙ্গে, মানে আমি যদি নিজেকে ধরি তাহলে আমি আরো 39 জনের সঙ্গে হাত মিলিয়েছি। এবার এই যে অপারেশনটা, মানে একজন আরেকজনের সঙ্গে হাত মেলাচ্ছে, এর জন্য মিনিমাম কজন দরকার, 2 জন দরকার, 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে হচ্ছে 20, 39-এর ডবল 780, এর অ্যান্সার হয়ে গেল 780। কোশ্চেন নম্বর 21, when you reverse the digits of the number 14, আচ্ছা এখানে বলছে মানে কোশ্চেন নম্বর 21-এ 14 এই যে নাম্বার, এই নাম্বারটাকে যখন আমি রিভার্স করে দিচ্ছি, দিলে এটা 41 হবে, এর যখন বিয়োগ করব, বিয়োগ করলে এর যে ডিফারেন্স সেটা হচ্ছে 27 হবে। তাহলে এরকম কতগুলো নাম্বার হবে যে উল্টে দিয়ে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলেও ওর ডিফারেন্স 27 হবে। এর জন্য একটা রুল হয় না, রিভার্স নাম্বার মাইনাস অরিজিনাল নাম্বার ইকুয়ালস টু 9 ইন্টু ডিফারেন্স অফ ডিজিটস। অরিজিনাল নাম্বার কোনটা 14, এর রিভার্স কোনটা 41, এই যে রিভার্স মাইনাস অরিজিনাল করলাম, করে এই যে 27টা কি করে হয়েছে না 9 ইন্টু ডিফারেন্স, দেখো ভালো করে, 9 ইন্টু ডিফারেন্স, এই যে 4 আর 1, এই দুটোর ডিফারেন্স কত 3। তাহলে আমাদের এই রকম যতগুলো সংখ্যা হবে প্রত্যেকটারই ডিফারেন্স 3 হতে হবে, তবেই এই 27 হবে, না হলে হবে না। 9 হয়েছে, এটা রুলের জন্য হয়। তাহলে আমরা যদি প্রথম 1 থেকে দেখি তাহলে এরকম কতগুলো সংখ্যা পাবো যার ডিফারেন্স, ডিজিটের ডিফারেন্স 3 হবে, মানে 1 যদি হয় তাহলে আরেকটা সংখ্যা
4 হবে, ডিফারেন্স 3 হবে, 3 এরকম 2 5 3 দিয়ে 6 4 দিয়ে 4 আর 3 7 5 আর 3 8 6 আর 3 9। এবারে এই 1 আর 4 এইটা তো আমাদের দিয়ে দিয়েছে, বলছে এটা ছাড়া আর কত সংখ্যা হতে পারে। তাহলে এটা ছাড়া এই 1 2 3 4 এরকম আরো কানা সংখ্যা হতে পারে। কোশ্চেন নম্বর 22, এ বয় ওয়াজ সেড টু মাল্টিপ্লাই 495। ব্যাস, খুব মজার অঙ্ক। মানে বলছে 495 সঙ্গে 36 গুণ করার কথা। ও গুণ করেছে, গুণ করে পেয়েছে 16740, এটা পেয়েছে। গুণটা ও ভুল করেছে, কি করেছে না এই যে 5খানা ডিজিট আছে, এই ডিজিটের মধ্যে কোনো একটা ডিজিট ও ভুল দেখেছে, ভুল দেখার ফলে ও গুণফল পেয়েছে এইটা। এবার আমাদের বলতে হবে যে কোন সংখ্যাটা ও ভুল দেখেছে। লং প্রসেস দেখলে প্রচন্ড লং হবে। সব থেকে শর্টকাট ট্রিক হচ্ছে এর অপশন দেখো। অপশনে বলছে কোন ডিজিটটা ভুল দেখেছো, 9 8 2 7 8 2 7 এখানে কোথাও আছে? কোথাও আছে এগুলোর মধ্যে? 8 2 7 তো নেই, শুধুমাত্র অপশন এ 9 এইটাই রয়েছে। তাহলে ও এইটাই নিশ্চয়ই ভুল দেখেছে। কোশ্চেন নম্বর 23, অ্যাজিউমিং a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 2, c ইকুয়ালস টু 3 এইভাবে চলছে, z ইকুয়ালস টু 26। মানে সেই রিজনিং এর মতন প্লেস ভ্যালু কত, এ বি সি ডির প্লেস ভ্যালু কত সেটা মনে রাখলেই হবে। এবারে বলছে এই যে আই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু পি বাই আর ব্র্যাকেট শেষ প্লাস 8 এটার মান কত হবে। তাহলে এর মান বসিয়ে দিলেই বেরিয়ে যাবে। এই সেটটা আই এর মান কত, আই মানে হচ্ছে 9 স্কোয়ার, 3 সি এর মান হচ্ছে 3 স্কোয়ার করলে, আচ্ছা লিখেই ফেলি 3 স্কোয়ার ইন্টু পি হচ্ছে 16 আর 18, এটা যোগ 8। 9 স্কোয়ার করলে 81 মাইনাস 3 স্কোয়ার করলে 9 আর এদিকে 16 বাই 18 প্লাস 8, বাইরে এটা 8 থাকলো। 9 দুগুণে 18, 2 দিয়ে 16কে কাটলে 8, এখানে থাকছে 81 মাইনাস 8 বাইরের প্লাস 8, এটা কাটা কাটলে 81। কোশ্চেন নাম্বার 24, এখানে সব থেকে যেটা সহজ ট্রিক সেটাই দেখাচ্ছি, লং প্রসেসে দেখাচ্ছি না। যখন এরকম সিরিজ থাকবে তখন কি করবে, লাস্টের যে নাম্বারটা যেমনটা দাগ দেবে, লাস্টের যে নাম্বারটা নিচে বসাবে, আর ঠিক লাস্টের যে নাম্বার তার থেকে এক ঘর কম মানে 50 থেকে 1 কম মানে 49 বসাবে। আর এই যে ডিফারেন্স সব জায়গায় কি সেম, মানে 1 আর 4 এর মধ্যে ডিফারেন্স 3, 4 আর 7 ডিফারেন্স 3, 7 10 ডিফারেন্স 3, 47 50 ডিফারেন্স 3। তাহলে এই ডিফারেন্স যদি সেম হয় তাহলে ওই ডিফারেন্সটা নিচে গুণ করে দেবে, দিলে উপরে 49 আর নিচে 150। এটাই আমাদের অ্যান্সার। যদি চাও যে এর অরিজিনাল সূত্র দিয়ে কি করে করতে হয় সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি সেটা দেখিয়ে দেবো। কোশ্চেন নম্বর 25, এখানে বলছে দুটো নাম্বার, ইফ দ্য সাম অফ টু নাম্বারস ইজ আর, মানে এক্স আর ওয়াই দুটো নাম্বার ধরলাম, এটা যোগ করলে আর হয়। আর কি বলছে, অ্যান্ড দেয়ার কোশেন্ট ইজ এস বাই টি, মানে এক্স বাই ওয়াই যদি করি তাহলে সেটা হবে হচ্ছে এস বাই টি। এটাকে আর একটু ভেঙে নিই, তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের এস ওয়াই বাই টি হচ্ছে, এই ভ্যালুটাকেই আমি এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দিলে কি হবে, এক্স ইকুয়ালস টু, আচ্ছা এক্স এর ভ্যালু বার করেছি, তাহলে এস ওয়াই বাই টি প্লাস ওয়াই ইকুয়ালস টু আর, টি লসাগু এস ওয়াই প্লাস ওয়াই টি ইকুয়ালস টু আর, ওয়াই কমন যাবে এখান থেকে, ওয়াই যদি কমন নিই তাহলে এখানে এস প্লাস টি নিচে টি ইকুয়ালস টু ওয়ান, তাহলে ওয়াই সমান সমান পাচ্ছি আর টি বাই এস প্লাস টি। এটা কোন অপশনে আছে, টি প্লাস এস প্লাস টি, এই টি আর এস প্লাস টি, এটাই অ্যান্সার। আর একটা বার করতে হবে না। 26, if the arithmetic mean and geometric mean of two observations are 10 and 5। আগে বুঝি অ্যারিথমেটিক মিন মানে কি। অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে আমরা সাধারণত যে গড়টা বুঝি সেটাই হচ্ছে অ্যারিথমেটিক মিন, আর যার মানে হচ্ছে যেমন ধরো এই কোশ্চেনে 26 নম্বরে দুটো সংখ্যার অ্যারিথমেটিক মিন হচ্ছে 10, তার মানে একটা সংখ্যা যদি এ হয় আর একটা সংখ্যা যদি বি হয়, এই দুটো যোগ করব, যোগ করে কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করি, ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন মানে 10। এখান থেকে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি এটা সমান সমান 20 পাচ্ছি। আরেকটা বলেছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন মানে হচ্ছে দুটো যে সংখ্যা থাকবে বা যে কটা সংখ্যা থাকবে সেগুলো গুণ করব, গুণ করে রুট করব, রুট করলে যেটা পাবো সেটা হচ্ছে জিওমেট্রিক মিন। এর যদি আমি রুট তুলে দিই তাহলে আমি পাবো হচ্ছে এ বি সমান সমান 25। এবার আমাদের বার করতে বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে ফাইন্ড দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য অবজারভেশনস, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের বার করতে বলেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য কি সূত্র হয়, এর একটা জোর করে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা। এবার এখানে জায়গায় জায়গায় জিনিস বসালেই বেরিয়ে যাবে। এ প্লাস বি মানে কত, 20 স্কোয়ার 400, 2ab আমরা এবি বার করেছি 25, তার দ্বিগুণ মানে 50 বিয়োগ, তাহলে হয়ে যাবে 350।
কোশ্চেন নম্বর 27, ডিটারমাইন দ্য ইন্টিজার n, মানে n কত, n এর ভ্যালু কত হবে। কন্ডিশনটা কি বলছে, n বাই 160 ইজ লেস দ্যান 1/16 বাট মোর দ্যান 1/20, মানে 1/16 এর থেকে n বাই 160 এটা ছোট কিন্তু 1/20 থেকে বড়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা এর এলসিএম অথবা নিচে পুরোটা কেটে যায়, এই এন শুধুমাত্র এখানে এন পড়ে থাকবে সেই রকম কোনো একটা জিনিস গুণ করে দেবো সবার সঙ্গে। তাহলে এন এর নিচে এই যে 160 আছে এটাকে আমরা এলিমিনেট করতে চাইছি, তাহলে এটা এলিমিনেট করতে চাইলে সবার সঙ্গে যদি আমি 160 গুণ করি তাহলে এটা এলিমিনেট হয়ে যাবে। বাট এখান থেকে পড়ে থাকবে এই 16 দিয়ে এটা কাটলে 10 এন, আর এটাকে কাটলে হচ্ছে যাবে 8, 10 আর 8 10-এর থেকে ছোট কিন্তু 8-এর থেকে বড়, তো এরকম পূর্ণ সংখ্যা কি হয়, 9 হয়। কোশ্চেন নম্বর 28, এখানে বলছে হোয়াট উড বি দ্য হাইয়েস্ট ভ্যালু অফ এক্স অ্যান্ড জেড ইন দ্য গিভেন ইকুয়েশন, মানে 9x7 আর 8yz 7z, এটা যোগ করলে বলছে এখানটা 6252, এই যোগফলটা পাবো। এবার এখানে এক্স আর জেড এই দুটোর হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে সেটা আমাদের বার করতে হবে। এই যে 7 আর 1 যোগ করলে 8 হয়, 8-এর সঙ্গে কত গুণ করলে কত যোগ করলে 6 হবে, এর সাথে আরো 8 যদি যোগ করি, মানে এই জেড এর জায়গায় যদি 8 হয় তাহলে আমি এখানটা 16 পাবো, এই 16 হাতে 1 থাকবে, হলো সেই একটা ক্যারি ফরওয়ার্ড হবে এখানটায় জেড। এবারে তো এই জেডটা তো আর জেড নেই, এখন কি আছে 9x7 8y8 7 8 1, এটা যোগ করতে চাইছি, এখানে আমি 16 পেয়েছি, হাতে 1 আছে। এবারে 8, এই 8 আর এই 1 9, আমার এখানে 2 আনতে হবে, 9 আর 3 12, তাহলে হয় y এর ভ্যালু আর x এর ভ্যালু এই দুটো মিলে আমাকে 3 আনতে হবে। তাহলে কি করব, তাহলে y এর ভ্যালু যদি ধরলাম 0, x এর ভ্যালু করলাম 3, করলে আমার এখানটা 12 হয়ে যাবে ব্যাস। কিন্তু y এর ভ্যালু কি 0 হবে সেটা তো জানি না, আমাদের বলেছে x এর ম্যাক্সিমাম কত ভ্যালু নিতে হবে, x ইকুয়ালস টু আমি ধরছি কি এখানটায় 3, ঠিক আছে। এবারে y যদি ধরো, y যদি আমি 1 ধরি তাহলে x এর ভ্যালু তো 2 হবে, y যদি 2 ধরি তাহলে x এর ভ্যালু 3 হবে, x এর ভ্যালু 1 হবে। আর y যদি 3 ধরি তাহলে x এর ভ্যালু 0 হবে, মানে কোনোভাবেই তো এই 3কে ছাড়িয়ে যাচ্ছে না, তার মানে x এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 3ই হচ্ছে। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম x সমান সমান 3 আর z সমান সমান 8, এই দুটো হচ্ছে ওদের ম্যাক্সিমাম ভ্যালু। এটা কোন অপশনে আছে, অপশন ডি তে। কোশ্চেন নম্বর 30, when 43 is divided by x, 43কে যখন আমি x দিয়ে ভাগ করছি, ভাগ করলাম, ভাগ করে আমি যে ভাগশেষটা পাচ্ছি সেটা হচ্ছে x minus 5। এক্ষেত্রে বলছে x is a natural number, how many solutions will x have, মানে x এর জায়গায় কত হতে পারে, মানে এরকম কতগুলো সংখ্যা হবে যে এইরকম আমি ভাগশেষ পাবো। এর সহজ ট্রিক হচ্ছে যে সংখ্যাটা দিয়ে দেবে, মানে যে ভাজ্য তার সঙ্গে এইখানের যে সংখ্যাটা সেটাকে যোগ করে দিতে হবে। মানে এর অ্যাকচুয়াল রুলটা হলো রিমাইন্ডার ইকুয়ালস টু ডিভাইজার মাইনাস কে, এরকম যদি হয় তাহলে অরিজিনাল নম্বর প্লাস কে, এটা ডিভিজিবল বাই ডিভাইজার, এটা হচ্ছে রুল, ঠিক আছে। তাহলে এখানে আমরা করবো হচ্ছে 43-এর সঙ্গে 5 যোগ করে দেবো, দিলে 48 পাবো। এই 48টা হচ্ছে x দিয়ে ভাগ যাবে। তাহলে এবারে 40কে আমি কত রকম ভাবে ভাগ করতে পারি, মানে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের উত্তর। তবে এটা খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু x minus 5, তার মানে x এর ভ্যালু 5 এর থেকে বেশি নিতে হবে। তাহলে আমরা দেখবো এবারে, মানে 5-এর থেকে বড় কোন সংখ্যা 48কে ভাগ করতে পারে। প্রথম সংখ্যা হচ্ছে 6 দিয়ে 8কে ভাগ করা যায়, 6 48, 8 দিয়েও ভাগ করা যায় 6 48, 12 দিয়ে ভাগ করা যায়, 16 দিয়ে, 24 দিয়ে আর 48 দিয়ে। তাহলে এরকম আমরা কতগুলো সংখ্যা পেলাম, 3 3 6 খানা, অপশন সি।